সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 89-90 পৃষ্ঠার অংশ থেকে 89 পৃষ্ঠার 7 নং প্রশ্ন। নিচে চিত্র সম্পর্কিত প্রশ্নের উত্তর দিই। প্রশ্নটা আগে বুঝো যে পুরোটা হচ্ছে 1 মিটার। এটা টুকরো করা হয়েছে 1, 2, 3, 4, 5 টুকরো করা হয়েছে। এখানে কতগুলো বক্স দেওয়া আছে, প্রথম টুকরায়, দ্বিতীয় টুকরায়, তৃতীয় টুকরায় এবং চতুর্থ টুকরায় 4টা বক্স দেওয়া আছে। আমার প্রশ্নে 1 নং প্রশ্নে 90 পৃষ্ঠায় 1 নং প্রশ্নে লেখা আছে খালি ঘরের ভগ্নাংশগুলো লিখি। চলো আমরা ভগ্নাংশগুলো লিখি। এখানে একটা টুকরো, 2 টুকরো, 3 টুকরো, 4 টুকরো, 5 টুকরো। তো প্রথমটা যদি 5 টুকরো করা হয়েছে তাহলে সবগুলোর হর কি হবে? 5 হবে। কত সহজ হিসাব। যতগুলো টুকরো হর হবে তত, তাহলে টুকরো 5, এই জন্য সবগুলো হর হবে কি 5। তো এখানে 1 টুকরো, এই জন্য 5/1। এখানে 1, 2 টুকরো, এই জন্য এটা দৈর্ঘ্য হবে 5/2 মিটার। এখানে 3 নম্বর টুকরো, এই জন্য এটা দৈর্ঘ্য হবে 5/3 মিটার। এটা হচ্ছে 4 নম্বর টুকরো, এই জন্য এই বক্সের মান হবে 5/4। 5 টুকরো, এই জন্য সবগুলো হর হবে 5। সহজ হিসাব। এখানে 1 টুকরো, এই জন্য 1 লিখলাম। এখানে দ্বিতীয় নম্বর টুকরো, এখানে 2 লিখলাম। এখানে 1, 2, 3 নম্বর টুকরো, এই জন্য 3 লিখলাম। এখানে 4 নম্বর টুকরো, এখানে 4 লিখলাম। 2 নম্বর, উপরের চিত্রের ক্ষয়ের প্রশ্নটা তোমরা আগে দেখো। উপরের চিত্রের 5/1-এর 5 টুকরা কোথায় আছে? 5/1-এর 5 নম্বর টুকরাটা কোথায় আছে আমরা তা বের করব। তা আমরা লিখলাম উপরের চিত্রের 5/1-এর 5 টুকরা হলো সর্বডানের টুকরো। যে সবচেয়ে ডান পাশে যে টুকরোটা আছে সেই টুকরোটা হচ্ছে 5/5 নম্বর। 5 নম্বর টুকরোটা হচ্ছে তো শেষ টুকরোটা। এটা হচ্ছে 1 টুকরো, দ্বিতীয় টুকরো, তৃতীয় টুকরো, চতুর্থ টুকরো। এটা হলো 5 নম্বর টুকরো। তাহলে এটা কি সর্বডানে, সবচেয়ে ডান পাশে আছে আমার 5 নম্বর টুকরোটি। 3 নং প্রশ্নটি হচ্ছে কোনটি লম্বা? 5/2 মিটার নাকি 5/3 মিটার? 5/2 মিটার লম্বা হবে না 5/3 মিটার লম্বা? তোমরা স্পষ্ট বুঝতে পারো 5/3 হচ্ছে বেশি, তার মানে 5/3 মিটার হচ্ছে লম্বা। তারপর আমরা ছবিতে দেখব। যদি খেয়াল করো এই 5/1 টুকরো, 5/2 টুকরো আর 5/3 টুকরো। 5/2 টুকরো হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, আর 5/3 নম্বর টুকরো হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। তো আমরা ছবি থেকে দেখছি যে কি 5/2 টুকরো হচ্ছে 5/3 টুকরো কি আরও বেশি লম্বা। তার মানে আমরা লিখতে পারি চিত্র হতে পাই 5/2 থেকে 5/3 টুকরাটি লম্বা। নিচের চিত্রে রং করা অংশ ভগ্নাংশে লিখি। এখন খেয়াল করো পুরোটা এখান থেকে খেয়াল করো 1 টুকরো, 2 টুকরো, 3 টুকরো, 4 টুকরো, 5 টুকরো, 6 টুকরো, 60 টুকরো। 1 মিটারকে 60টা ভাগ করা হয়েছে। তো 60টা ভাগের মধ্যে আমার এটা কয়টা ভাগ দেখো? 60টা ভাগ। এই জন্য আমি এই ভগ্নাংশের মানটা হর হিসেবে কত লিখলাম? 7। যেহেতু 60 টুকরো, এই 7 লিখলাম। এর কয় টুকরো অঙ্ক দেখো যে এই পর্যন্ত হচ্ছে আমার কয় টুকরো? 1, 2 টুকরো। এর জন্য আমরা এখানে লিখবো 2, অর্থাৎ এই রং করা অংশটার দৈর্ঘ্য হচ্ছে 7/2। এটা দেখো রং করা হচ্ছে এই অংশ পর্যন্ত। যেহেতু 60 টুকরা, এর জন্য 7 টুকরো, এই জন্য আমরা নিচে 7 লিখলাম। রং করা কয়টা? রং করা অংশ 1, 2, 3, 4, 5। রং করা অংশ হচ্ছে 5 অংশ। এই জন্য এই চিত্রের নাম হবে 7/5। এবার 9 নং অংশের আমরা তুলনা করি। এখানে দেখো রং করা পুরো কাগজটাকে 2 টুকরা করা হয়েছে, ফিতাটাকে। তাহলে এটার নাম হচ্ছে 2। এটা 2 টুকরা। এই 2 টুকরার এতটুকু হচ্ছে কত? 2/1। আর 2 টুকরার এতটুকু হচ্ছে 2/2 ভাগ। প্রথম টুকরাটার দৈর্ঘ্য হচ্ছে 2/1, আর এখান থেকে এই পুরোটা হচ্ছে কি 2/2 ভাগ। আর যে লাল করা অংশ যেটা 4 টুকরা করা হয়েছে, প্রথম টুকরার দৈর্ঘ্য যদি 4 টুকরা করা হয়েছে, নিচে সবগুলো 4 বসবে। ঠিক আছে? প্রথম টুকরো হবে 4/1, দ্বিতীয় টুকরো হবে 4/2, তৃতীয় টুকরো হবে 4/3, চতুর্থ টুকরো হবে 4/4। তা আমরা লিখলাম 2/1 ও 4/2 একই। 2/1, এই দেখো 2/1 আর 4/2 সবটা দৈর্ঘ্য কি সমান না? এখান থেকে যতটুক এখানে ততটুক, এটা হচ্ছে কি সমান, এটা হচ্ছে একই। আবার 2/2 ও 4/2 একই। দেখো 2/2 আর 4/2 দৈর্ঘ্যটা কি দুটোর কি সমান, এটা হচ্ছে কি একই, এবং সেটা কি 1-এর সমান।
নিচে চিত্রগুলো ভালোভাবে লক্ষ্য করি এবং প্রাপ্ত তথ্য দিয়ে আলোচনা করি। দেখো এখানে 2 টুকরা করা হয়েছে, এই জন্য আমার হর হচ্ছে 2, রং করা হচ্ছে 1 অংশ, এই জন্য 2/1। এখানে কয় টুকরা করা হয়েছে? 4 টুকরা, এই জন্য নিচে হর হবে 4, রং করা হচ্ছে 2 অংশ, এই জন্য লিখা হচ্ছে 4/2। এটাতে দেখো এটা টুকরো হচ্ছে 1 2 3 4 5 6 টুকরা, এই জন্য নিচে আমরা হর লিখলাম 6, রং করা হয়েছে 3টা, এই জন্য লিখলাম উপরে 3, অর্থাৎ 6/3। এই ভগ্নাংশ যদি তোমরা গণো, এখানে টুকরা করা হয়েছে 8টা, এই জন্য হর হবে 8, রং করা হয়েছে কয়টা? 4টা, এই জন্য লিখলাম 8/4। এই টুকরো যদি তোমরা গণো, এখানে 10টা আছে টুকরো, তাই জন্য হর হবে 10, আর রং করা হয়েছে মোট 5টা, এই জন্য হচ্ছে 10/5। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এখানে খেয়াল করো কোন ভগ্নাংশগুলো 2/1 সমান। চিত্রে কি কি ভগ্নাংশ রয়েছে যেগুলোর মান সমান, অর্থাৎ যে ভগ্নাংশগুলোর মান সমান সেগুলোকে আমরা সমতুল ভগ্নাংশ বলি। যে ভগ্নাংশগুলোর মান সবসময় সমান সেগুলোকে আমরা সমতুল ভগ্নাংশ বলি। দেখতে কিন্তু ভিন্ন, কিন্তু মান কি সমান, তখন সেগুলোকে আমরা বলবো সমতুল ভগ্নাংশ। যেমন 2/1 সমতুল ভগ্নাংশগুলো হলো 4/2, 6/3। শোনো কীভাবে পড়ে খেয়াল করো, নিচেটা আমরা আগে পড়বো। 6/3, 8/4, 10/5। এই ভগ্নাংশগুলো দেখতে ভিন্ন হলেও সবগুলো 2/1 সমান, তাই এটা হচ্ছে 2/1 সমতুল ভগ্নাংশ। তাহলে এখানে 4/2 মানেও কি 2/1 সমান, 6/3ও 2/1 সমান, 8/4ও 2/1 সমান, 10/5ও কি 2/1 সমান। সেজন্য সেগুলো হচ্ছে সমতুল ভগ্নাংশ। পরের প্রশ্নে তোমরা এটা কীভাবে সমান দেখে নাও। 2/1 সমতুল ভগ্নাংশগুলো লিখা। প্রথমে আমরা 2/1 লিখলাম, দুটোকে আমরা 3 দিয়ে গুণ করলাম। 3 দিয়ে গুণ করলে 3 একে 3, 3 2 6, 6/3। ঠিক আছে, খেয়াল করছো 6/3 কার সমান? 2/1 সমান। যদি আমি 3 3 কেটে দিই তাহলে আবার 2/1। আবার দেখো 2/1 যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে 4 একে 4, 4 2 8, অর্থাৎ 8/4। এই দেখছো 8/4 কার সমান? 2/1 সমান। এবার আমরা যদি 2কে 5 দিয়ে গুণ করি, 2/1 এখানেও 5 দিয়ে গুণ, এখানে 5 দিয়ে গুণ, তাহলে 5 2 10, 5 একে 5, দেখো 10/5 কার সমান? 2/1 সমান। এগুলো দেখতে ভিন্ন ভগ্নাংশ হলেও এগুলোর মান সমান, অর্থাৎ যে ভগ্নাংশগুলো দেখতে ভিন্ন, হরলব দেখতে ভিন্ন, কিন্তু ভগ্নাংশগুলোর মান সমান, সেগুলোকে আমরা বলি সমতুল ভগ্নাংশ। এখানে বলা হচ্ছে কোনো ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দ্বারা গুণ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তা পূর্বের ভগ্নাংশের সমতুল হয়। আমরা কিভাবে সহজে সমতুল ভগ্নাংশ খুঁজে বের করব, এখানে একটা উদাহরণ দেওয়া আছে। এখানে 2/1 আর হচ্ছে 4/2। নিচ থেকে দেখো এই কোনা গুণ 2 গুণ 2, তা আমরা লিখলাম 2 গুণ 2। দেখো এই 2 আর 2 এর সাথে গুণ হবে, এই জন্য আমরা এখানে বরাবর করে লিখে দিলাম 2 গুণ 2, 2 2 গুণা 4। এখানে কি হবে? 1 সাথে 4 গুণ হবে, তাহলে আমরা লিখলাম 1 গুণ 4 সমান 4 একে 4। এইদিকে কোনাকুনি গুণ দিলেও 4 হয়, নিচের পাশেও কোনাকুনি গুণ দিলে 4 হয়। যখন এবার কোনাকুনি গুণ দিলে দুটো মান সমান হয়, তখন আমরা বলবো যে ভগ্নাংশ দুটি কি সমতুল। দুটি ভগ্নাংশের লব ও হর পরস্পর গুণ করলে যদি গুণফল একই হয় তবে ভগ্নাংশ দুটি কি হবে? সমতুল ভগ্নাংশ হবে।